আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ফ্লাওয়ার মেকিং ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই ফ্লাওয়ারটি পাইপ করতে পারবেন। প্রথমে আমি ক্রিমটা প্রিপেয়ার করে নিচ্ছি। ক্রিমের জন্য আমি ম্যাজিকের এই জেল বেস কালারগুলো ইউজ করছি। মিডিয়াম রেঞ্জের মধ্যে ম্যাজিকের এই জেল বেস কালারগুলো আমার পার্সোনালি খুবই পছন্দ। আমি এখানে দুইটা শেড নিয়েছি, একটা হচ্ছে ফিউশিয়া আর একটা হচ্ছে গ্রেপ ভায়োলেট। এবার দুইটা কালার আমি একসাথে মিক্স করে নিচ্ছি। পুরোপুরি করব না, কারণ দুইটা কালারের শেডই আমি একসাথে রাখতে চাচ্ছি। ক্রিম রেডি করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কালার দিয়ে খুব জোরে জোরে নাড়াচাড়া করা। আর এই একটা কারণে আমরা ফুল বানাতে পারি না, ক্রিমটা খুব তাড়াতাড়ি মেল্ট হতে শুরু করে। এখন যে ফুলটা বানাবো, ফুলটার নাম হচ্ছে স্ক্যাবিওসা এবং এটার মাঝখানের রেনুর জন্য আমার সবুজ কালার বানাতে হবে। সবুজ বলতে একটু শ্যাওলা টাইপের একটা কালার। দেখতেই পাচ্ছেন আমি দুইটা একসাথে মিক্স করিনি, দুইটা কালারের শেডই রেখেছি। ফুলটা বানানোর জন্য আমি একটা নেইলের ওপর একটু পিলার করে নিয়েছি, যাতে করে আমি ফুলটা খুব সহজেই বসাতে পারি প্লাস উঠাতে পারি। চেরি ব্লসমগুলো আমরা যেভাবে বানাই পাপড়িগুলো ঠিক সেভাবেই, শুধু পাপড়িগুলো তোলার সময় আমরা হাতটা একটু কাঁপিয়ে নিব। এভাবে প্রায় কয়েক ধাপে দিতে দিতে আমরা পাপড়িগুলোর সাইজটা ছোট করে আনবো বা একটু চিকন করে নিব। এখন আর আমি কাঁপাচ্ছি না, জাস্ট ছোট করে চিকন করে পাপড়িগুলো ডাবল করে তুলে নিচ্ছি। যে কোনো ফ্লাওয়ার বানানোর সময় আপনারা সামনে একটা ছবি রেখে নেবেন, এতে করে আপনার কাজটা আরও রিয়েলিস্টিক হবে। এবারে আমি রেনুটা দিয়ে নিব। প্রথমে একটু বড় জায়গা জুড়ে করে নিব, তারপর পুরোটা জায়গা আমরা রেনুর মতো করে ফিল আপ করে নিব। 1 ফোঁটা কালোর সাথে 2 ফোঁটা হলুদ কালার মিশিয়ে আপনারা খুব সহজেই এই সবুজটা আনতে পারবেন। আমি আমার কেকে ইউজ করা সবগুলো পাতা এই কালারটা দিয়েই করি। রেনুটা দেওয়া শেষ হয়ে এলে এটা ঠিক সাইডে ছোট ছোট কিছু পাপড়ি থাকে, যেটা আমি একবারে ছোট সাইজের রোজ নজল দিয়ে করেছি। 2টা বা 3টা পাপড়ি একসাথে করে আমি একটু জায়গা গ্যাপ রেখে পুরোটা কমপ্লিট করে নিব। ছোট পাপড়িটা দেয়া শেষ, এবার আমি সবুজটা দিয়ে আরেকটু লম্বা করে পাশ দিয়ে একটু রেনু টেনে দিব, যাতে করে ফুলটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। আপনাদের অন্য কোনো ফ্লাওয়ার মেকিং ভিডিওর প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি সেটা পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বা কোনো কেক ডেকোরেশন ভিডিও চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও শেয়ার করার। এই তো আমার স্ক্যাবিওসা হয়ে গিয়েছে, কেমন হয়েছে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।